This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 47 এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু একত্র না, 47 এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাই। ঠিক এভাবেই একটি টক শোতে ক্ষমা চাইলেন জামায়াতের আমির শফিকুর রহমান। শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত সকল ভুলের জন্য ক্ষমা চাইলেন তিনি বলেন, মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছে। যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর একটি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেছিলেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চায়। এই ক্ষমা প্রার্থনায় মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন তিনি স্পষ্ট করেননি, কিন্তু এখন তিনি তা স্পষ্ট করলেন। শফিকুর রহমান আরও বলেন, ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। জামায়াত আমির বলেন, আমরা আদর্শবাদী একটি দল। আমরা বিশ্বাস করি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করে মাফ চেয়েছি। এদিকে জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন ফিরে পেয়েছে। সেই সাথে দলটি তাদের পুরনো প্রতীক দাঁড়িপাল্লাও ফিরে পেল। মঙ্গলবার ২৪শে জুন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়েছে। এর আগে গত ১ জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে আপিল বিভাগের আদেশে বলা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের রায় ঘোষণার পরপরই তা স্থগিত চেয়ে জামায়াত আবেদন করলেও তা খারিজ করে দেয় আপিল বিভাগ। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ২০১৮ সালের ৭ই ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।